সো হ্যালো এভরিওয়ান, আজ শীতকালের একটা কুয়াশা ভরা দিনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সারাটা দিন আমি কিন্তু গাছের জন্য অনেক জিনিস কিনেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুদিন ঠিকঠাক বাড়িতে না থাকার জন্য আমার ছাদ বাগানের কিছু গাছগুলো আমি তেমন একটা দেখতে পারিনি। তো আমি সে কথাই আজকে মাকে বলতে মা আমায় বললো যে হ্যাঁ, আমিও ভাবছিলাম যে অনেকদিন ছাদে যাওয়া হয় না, আজ যাব। তো তারপর আমি মাকে বললাম যে চলো মা, তাহলে তুমি আর আমি যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপর মার আমি ছাদে গেলাম এবং ছাদে যাওয়ার পরে কিন্তু আমাদের চোখে পড়লো এই কাকুটা মাটির পটস নিয়ে যাচ্ছিল। তো যেটা বেশিরভাগই অনেকটা বড় সাইজ ছিল, আর তিনটে ছিল ছোট সাইজ। তো আমরা কিন্তু একদম কাকুর যা ছিল সব নিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমার মাটির টব এখনো একটাও কেনা হয়নি, তো যার জন্য আজ মাই কিন্তু বলছিল যে হ্যাঁ তাহলে সব রেখে দে। আর যেহেতু আমি অনেক কমে পেয়ে গেছিলাম, এই যে বড় টপসগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মাত্র পেয়ে গেছিলাম 70 টাকায়। সেজন্যে আজ 600 টাকার মোটমাট আমি টপ কিনেছি। তো এই বিচলি কিন্তু আমি কাজে লাগাবো আমার এই স্ট্রবেরি গাছের জন্য। তো তারপর আমার ছোট ছোট ভাই বোনও ছিল, আমাদের বাড়িতে খেলা করছিল। তো তারপরে আমি ওদেরকে দায়িত্ব দিলাম যে তোরা টপসগুলো উপরে রেখে আয়। তো ওরাও কিন্তু খুব সাবধানের সঙ্গে আমার প্রত্যেকটা টপ কিন্তু উপরে রেখেছিল। তো এই যে আমার সমস্ত টপ, আর এটা কিন্তু মাটির সব থেকে বড় সাইজের টপগুলো এনেছি। তো আমার মা বলছিল যে বোগেনভিলিয়া গাছটা এই টপে লাগাতে। তারপরে এই যে আমি কাটিং থেকে বোগেনভিলিয়া গাছ কিন্তু গ্রো করেছি। তো এই চুরি করা গাছটাও কিন্তু আমার বেঁচে গেছে, আর এর ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অবশ্যই একটু দেখে নিও। তো অনেক ভালোভাবে কিন্তু আমার বোগেনভিলিয়া গাছগুলো বেড়ে উঠছে, আর কিছুদিন পর এটা কিন্তু আমি রিপোর্টিং করব। আর এটা ছিল আমার নয়নতারার চারা, এটা কিন্তু আমি সিডস থেকে গ্রো করেছি, আর অনেকটাই হয়েছে। আমি ভাবতে পারিনি যে এটা এত সুন্দরভাবে গ্রো হবে। আমি এক জায়গায় অনেকগুলো চারা ফেলে দিয়েছিলাম, অনেক সুন্দর করে কিন্তু গ্রো হচ্ছে। আর কয় মাস পর কিন্তু আমি এগুলো রিপোর্টিং করব। তারপর ভাবলাম যখন ছাদে এসেছি তাহলে ছাদে আর কিছু কাজ করে যাই। তারপর আমি নিচ থেকে কিন্তু নিয়েছিলাম দেশলাই, এবং এই দেশলাইগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে কিন্তু শীতকালে আমাদের পোকামাকড় থেকে আমাদের গাছটাকে বাঁচায়, এবং আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় এক একটা করে দেশলাই কাঠি দিয়ে দেবো। আর অবশ্যই আমাদের দেশলাই কাঠির বারুদের দিকটা কিন্তু মাটির নিচে রাখতে হবে। তারপর আমি এভাবে কাজ করতে করতে কিন্তু চলে এসেছিল আমার ছোটো মা, এবং আমি ছোটো মাকে যেহেতু বলেছি যে ছাদে কিছু গাছে ফুল এসছে, নিউ নিউ পাপস বেরিয়েছে, তুমি একটু গিয়ে দেখে এসো। তো ছোটো মা কিন্তু ভাইকে নিয়ে চলে এসেছিলো ছাদে, এবং ছাদে আমি কাজ করার অবস্থায় কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল গাছের চারা। তো সেটা দেখে কিন্তু ছোটো মা বললো যে ওটা গাছ যাচ্ছে, চল কিছু গাছ পারলে নিবি। দেখলাম কাকুর কাছে যেহেতু পড়তি বেলা, তো কাকুর কাছে গাছের দামগুলো একটু কম ছিল। আর তাছাড়া আমি এবার পিটুনিয়া গাছ কিন্তু একটাও কিনিনি, আর এখানে পিটুনিয়া গাছগুলো ভালো বড় সাইজের ছিল। তো যার জন্যে আমি ভেবেছি নেব, কারণ একদম ছোট সাইজ নিলে কবে বড় হবে কবে ফুল হবে, সেজন্য কিন্তু আমি 3টে পিটুনিয়ার চারা আর 5 টাকা করে 2টো গাধার চারা রেখেছিলাম। আর ওইদিকে আমার ভাই কিন্তু ভ্যানে উঠে দাঁড়িয়ে আছে, এবং পিটুনিয়া গাছগুলো সত্যি আমার এতটা পছন্দ হয়েছে আনার পর, খুব পছন্দ হয়েছে। আর এখনও আমি যখনই এই গাছগুলো দেখছি আমার খুব ভালো লাগছে, কারণ আমার ছাদ বাগানে তেমন কোনো ফুলের গাছ নেই, তোমরা দেখেছো। তো এটাই কিন্তু প্রথম গাছ যেটা আমি ছাদ বাগানে কিনে এনেছি। তো আজকের দিনটা আমার এভাবেই খুব ভালোভাবে কাটলো। তো এবার শীতে তোমরাও কে কে পিটুনিয়া গাছ লাগিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। টাটা।